এইখানে যে মাশরুমগুলো পাওয়া যায় সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো নয়। বিয়েবাড়িতে বা বিভিন্ন রেস্টুরেন্টে যেই ধরনের মাশরুম পাওয়া যায় এটা সেই মাশরুমই। এগুলো একটু শক্ত প্রকৃতির হয়। যাই হোক, আমি আজকে মাশরুমের ভাজা করব। প্রথমে ভেবেছিলাম পকোড়া করব, কিন্তু তারপরে ভাবলাম যে না, ভাজাই করে নিই। আগে মাশরুমগুলো ধুয়ে কাটলে ভালো হতো, অনেক নোংরা ছিল, কিন্তু আমার খেয়াল ছিল না, সেই জন্যে কেটেই তারপরে ধুয়েছি। কড়ায় তেল গরম করে তাতে সরাসরি মাশরুমগুলো দিয়ে দিয়েছি, কোনো ফোড়ন ইউজ করিনি। আজকে আমি মাশরুম ভাজা পেঁয়াজ আদা রসুন ছাড়াই করব। জানি না কেমন হবে খেতে। যাই হোক, মাশরুমগুলো ভেজে ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন কত জল বেরিয়েছে। তারপরে তাতে একটু পোস্ত, নুন, চিনি সব কিছু দিয়ে নেড়ে নিচ্ছিলাম, কারণ অনেকটা জল বেরিয়েছিল মাশরুম থেকে। ভাজতে ভাজতে কড়া তো প্রায় পুড়িয়ে গিয়েছিল নিচের দিকে। যাই হোক, মাশরুম ভাজা প্রায় হয়ে গিয়েছে। স্বাদ মোটামুটি হয়েছিল, পেঁয়াজ আদা রসুন দিলে হয়তো আরও টেস্ট আরও ভালো হতো। ভিডিও কেমন লাগলো আপনারা জানাবেন।